একটা ঘরে মা বসে আছেন। সন্তানটা আজ চাকরি পেয়েছে, বড় অফিসার হয়েছে। মা ফোনে শুনলেন, মা, এখন তোমাদের দেখাশোনা সম্ভব না, অনেক দায়িত্ব আমার উপর, প্লিজ বোঝো না একটু। এই বোঝো কথাটার ভারে মা যেন কুঁজো হয়ে গেলেন। এই সেই মা যে সারা জীবন ছেঁড়া শাড়ি পরে থেকেছেন, কিন্তু সন্তানের পুজোর জামা নতুন হতো, পুজোর ভোরে হাসি ফোটাতো মুখে। বাবা সেই মানুষ যে গামছা বেঁধে রোদে পুড়ে খেটেছেন, কিন্তু সন্ধ্যায় সন্তানের পড়ার জন্য লণ্ঠন জ্বালাতে ভোলেননি। আর আজ এই মা বাবা অভাব নামক এক ঘরে বাস করছেন। অভাব অর্থের নয় শুধু, অভাব সম্পর্কের, অভাব চোখে চোখ রেখে বলা আমি আছি তো, অভাব ঈশ্বরেরও। তাহলে কি যারা কষ্টে থাকে তারা পাপী? তাহলে যে বাবা মা সারা জীবন ত্যাগ করেও শেষ বেলায় একা পড়ে থাকেন, তারা কি অপরাধ করেছে? ঈশ্বর কি সত্যি বিচার করছেন, নাকি চুপচাপ দেখছেন? এক একটা বাবা মা সন্তান হারাচ্ছেন, এক একটা মা শেষ রাস্তায় একটা ফোনের অপেক্ষায় দিন গুনছেন। একটা চেয়ার ফাঁকা থাকে, বাবা তক্তপোষে বসে থাকেন, চোখ ছাদে, কিন্তু মন সেই ফোনের রিংটোনে আটকে। মা জানলায় বসে আকাশ দেখেন, হয়তো ছেলের দেওয়া মোবাইলটা চার্জই নেই, তবুও অপেক্ষার ছায়া ছড়িয়ে থাকে চারিদিকে। ঈশ্বর যদি থাকেন, তবে এই ঘরগুলোয় তিনি কোথায় থাকেন? এই অভাবের সংসারে তার আলো কেন ঢোকে না? জানো, বেশিরভাগ সময় ঈশ্বর নিজেই আমাদের মাঝে মানুষ হয়ে আসেন। একজন ছেলে হয়ে মা বাবার হাত ধরে হাঁটার মধ্যেই ঈশ্বরের ছোঁয়া থাকে। একটা আমি তোদের ছেড়ে যাব না বাক্যে ঈশ্বরের কণ্ঠ থাকে। কিন্তু আজ আমরা সেই ঈশ্বরকেই অবহেলা করি, সেই রূপটাই ভুলি। তাই তো প্রশ্ন জাগে, তাহলে কি ঈশ্বর ভুল করছেন, নাকি আমরাই ঈশ্বরকে চিনতে ভুল করছি? বন্ধুরা, তোমার মা বাবা এখনো সকাল সন্ধে তোমার অপেক্ষায় থাকে। তাদের চাওয়াটা একটাই, তুমি থেকো পাশে। তাই একটিবার ফোন করো, একটিবার বলো ভালো আছো তো। কারণ অভাব শুধু অর্থের হয় না, সবচেয়ে ভয়ঙ্কর অভাব ভালোবাসা না পাওয়ার অভাব। কমেন্টে জানাও, ঈশ্বর কি সত্যি বিচার করছেন, নাকি আমরা ভুল বুঝেছি তাকে? অভাবের অন্ধকারে ঈশ্বর কোথায়? সব ঠিকঠাক চলছিল, হঠাৎ সৌভাগ্যের অভাবে বা দুর্ভাগ্যের প্রভাবে জীবনটাই ওলটপালট হয়ে গেল। কাছের সন্তান, প্রিয় মানুষটি যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তখন মনকে আলাদা করে ভালো লাগানোর চেষ্টা করতে হয়। তখন দরকার পড়ে কিছু মানুষের, কিছু কাছের মানুষের, যাদের সংখ্যা আমাদের জীবনে এতটাই কম যে কষ্টে চিৎকার করে ডাকলেও কারুর উপস্থিতি চোখে পড়ে না বা অনুভূত হয় না। চূড়ান্ত অর্থকষ্ট জীবনের হাতে গোনা গুটিকতক দিনগুলিকেও বিষাদে পূর্ণ করে দেয়। আর এই পৃথিবীর সবকিছুর সাথেই নিজেকে বেমানান মনে হয়। তখন কষ্টের পরিমাণটা আর একটু বেড়ে যায়। ব্যস্ত এই শহর জুড়ে ভেসে আসে অবিশ্বাসের ঢেউ। সবাই বলে সাথে আছি, পাশে থাকে না কেউ। ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তব মানুষকে বদলে দেয়। সেই অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। যে ঠকায় সে একদিন ঠকে, পার্থক্য শুধু সময়ের। অল্পেতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। যার অনুভূতি যত বেশি, তার অভিমান তত বেশি। যার অভিমান যত বেশি, তার হৃদয় তত সুন্দর। যার হৃদয় যত সুন্দর, তার কষ্ট তত বেশি। কখনো কখনো বোকার মতো মনকে প্রশ্ন করা, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। কাছের লোকগুলো সময়ের ব্যবধানে অচেনা লাগতে শুরু করে।
দেওয়ালে টাঙানো পুরনো বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা বলে, পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে গো। যোগ্যতা থাকা সত্ত্বেও যখন শুধুমাত্র সৌভাগ্যের অভাবে বা দুর্ভাগ্যের প্রভাবে জীবনের সব কাজে বাধা, চূড়ান্ত অর্থকষ্ট জীবনের হাতে গোনা গুটি কতক দিনগুলিকেও বিষাদে পূর্ণ করে দেয়। আর এই পৃথিবীর সবকিছুর সাথেই নিজেকে বেমানান মনে হয়, তখন কষ্টের পরিমাণটা আর একটু বেড়ে যায়। যখন মনে হয় মিথ্যা মায়ায় জড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বেইমানি করে না, তখন জোর করে ঘুমানোর চেষ্টা করি আমরা। ঘুম কি অসাধারণ জিনিস না? যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয়। সময় এক অদ্ভুত জিনিস। যে সময়টা একদিন তোমার ছিল সেটাই একদিন তোমার হয়ে উঠবে না। এক সময় তুমি ছিলে কারো সব, আজ সেই কারো ব্যস্ত সময়ের ফাঁকা তালিকাতেও নেই তুমি। বাড়ির চার দেওয়ালে থেকেও মানুষ কখন যে অচেনা হয়ে যায়। আপন লোকের ভিড়ে থেকেও বুকের ভিতর খালি শূন্যতা জমে। যে সংসারের জন্য সারাটা জীবন উজাড় করে দিলে, একদিন সেই সংসারটাই তোমার অস্তিত্ব ভুলে যায়। মা সারাদিন রান্নাঘরে সংসারের সব কাজ সামলে শেষ বিকেলে বারান্দায় এসে বসে। দূরে কারো পায়ের আওয়াজ শুনলে ভাবে হয়তো ছেলে এলো, কিন্তু আসলে তো কেউ আসে না। বাবা একসময় যিনি পরিবারের জন্য দিন রাত কেটে গেছেন, আজ সেই বাবার খোঁজ নেবারও সময় নেই ছেলে মেয়ের। বাবার ফোনটা বাজে, স্ক্রিনে বাবা লেখা নামটা দেখে বলে, আরে এই তো, পরে কথা বলছি। সেই পরেরটা আর কোনোদিন আসে না। সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন বাইরের লোক না, ঘরের আপনজনই অবহেলা করে। একটা সময় ছিল যখন বাবা কোথায়, মা কি করছো, এই কথাগুলোই ছিল পৃথিবীর সবচেয়ে আপন শব্দ। আজ সেই কথাগুলো শোনা যায় না। সময় আর সম্পর্ক দুটোই ভাঙে শব্দ ছাড়াই। ভাঙা শব্দের আওয়াজ হয়, কিন্তু ভাঙা হৃদয়ের আওয়াজ কেউ শোনে না। একদিন যারা বলতো তুমি ছাড়া আমি কিছুই না, আজ তারাই বলে তুমি থাকো তোমার মতো, আমি আছি আমার মতো। একটা কথা মনে রেখো, যে মানুষটা সারাটা জীবন তোমার জন্য সব হারিয়ে ভালোবেসেছিল, তার বুকের ভিতর জমে থাকা কান্না বোঝার সময়টুকু রেখো। কারণ আজ যদি না বোঝো, একদিন যখন বুঝবে তখন হয়তো আর তারা পাশে থাকবে না। আজকেই সময়, যতক্ষণ তারা আছেন ভালোবেসে জড়িয়ে ধরো, কারণ সময় আর সম্পর্ক দুটোই যদি একবার চলে যায় ফেরে না। আকাশটা আজও নীল, কিন্তু কারো চোখের আকাশে শুধুই ধূসর। হাসির শব্দ শোনা যায়, কিন্তু কারো ভিতরটা নীরব কান্নায় ভেঙে পড়ে। জীবনের মেলায় সবাই যেন পুতুল, কিন্তু কেউ জানে না কার মুখে কতটা যন্ত্রণা লুকোনো। অভাব শব্দটা ছোট, কিন্তু যে বুকে এর ছায়া পড়ে সেই বুকটা আস্তে আস্তে পাথর হয়ে যায়। শব্দেরও তো আত্মা আছে। কিছু শব্দ মুখ থেকে বেরোলেই বাতাস থমকে যায়, চোখ ভিজে আসে, আর নিঃশব্দ রাতে কেউ ফিসফিসিয়ে বলে ওঠে, শোনো তোমাকে ডাকছি। এই যে রাতের শেষ প্রহর, নিস্তব্ধ ঘর, দম আটকানো নিঃশ্বাস, এই সময় নাকি ভগবানের কান সবচেয়ে টান টান। এই সময় যদি কেউ বলে ওম নমো শিবায়, মহাদেবের স্বয়ং শোনেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু একটা শব্দ বললেই কি জীবনের অর্থ, কষ্ট, দুঃখ, অশান্তি, ব্যর্থতা, দুর্ভাগ্য সব সরে যায়? চলুন না আজ দেখি, কারণ আবেগ যেমন সত্যি, বিশ্লেষণটাও ততটাই প্রয়োজন। রাতে শোবার আগে একটা শব্দ বললেই কি জীবনের অর্থ, কষ্ট কেটে যায়? না, শুধু মুখে উচ্চারণ করলে কিছু হয় না, কারণ শব্দের পিছনে থাকে মনের স্পন্দন। মহাদেব শোনেন মনের ডাক। শাস্ত্রে আছে যস্য হৃদয়ং তস্য শিব হৃদয়ং, অর্থাৎ যার মন ভগবানে নিবেদিত তার মনেই মহাদেব বিরাজ করেন। শব্দ বলার সময় সেই ডাকে থাকতে হবে কান্না, বঞ্চনা, আশা, ভক্তি আর একটুখানি ভরসা। আর তখনই সে শব্দ কেবল শব্দ থাকে না, হয়ে যায় মন্ত্র। মহাদেব সংকেত পাঠান। এ কথার আধ্যাত্মিক মানে কি? সংকেত মানে স্পষ্ট করে কিছু বলা নয়, মহাদেবের ভাষা ইঙ্গিতে। শাস্ত্রে বলা হয়
তিনি লীলা পুরুষোত্তম, কখনো স্বপ্নে, কখনো কারো কথায়, কখনো রাস্তার ধারে একটা হাওয়ায়, কখনো নিজের ভিতর অকারণ প্রশান্তিতে তিনি সংকেত দেন। কেউ রাতারাতি একটা সুখবর পেল, কেউ কঠিন সময়ে হঠাৎ উপায় পেয়ে গেল। এইটুকুই মহাদেবের ইঙ্গিত। বুঝতে পারা না পারাটা ব্যক্তিগত সাধনার বিষয়। কোন শব্দটা উচ্চারণ করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়? ওং নমো শিবায়, এই 5 অক্ষরের মন্ত্রকে বলে পঞ্চাক্ষর মন্ত্র। শিব পুরাণে বলেছে এই মন্ত্র জপে দুঃখ, ভয়, আর্থিক কষ্ট, মানসিক অশান্তি সব কাটে। ওম শব্দটা ব্রহ্মাণ্ডের মূলধ্বনি। নম মানে বিনম্র প্রণাম। শিবায় মানে যিনি মঙ্গলময়, তাকে জীবনের সমস্ত ভয়, অভাব, দুঃখকে মহাদেবের চরণে সঁপে দেওয়ার শব্দ। এই শব্দটা শুধু রাতে বললে হবে না, তবে রাত বিশেষ, কারণ রাতে পরিবেশ শান্ত। আমাদের মনও একটা বিশেষ অবচেতন স্তরে পৌঁছায়। এই সময় করা জপ মন উপসচেতনকে প্রভাবিত করে। শাস্ত্রে বলা আছে নিশীতে ধ্যানযোগ্য শম্ভু, অর্থাৎ রাতের শেষ প্রহরে শিব ধ্যানে বসেন, আর তখন ডাকলে তিনি শোনেন। মহাদেবের সংকেত পাঠানো মানে কি? এটা অদ্ভুত অনুভব। কেউ স্বপ্নে মৃত বাবাকে দেখে, কেউ হঠাৎ কোনো পুরনো শ্লোক শুনে কেঁদে ফেলে, কেউ ভয় হঠাৎ হালকা হয়ে যায়, কেউ এক অচেনা মানুষের মুখে শুনে ফেলে তোমার দিন ভালো আসছে। এই ইঙ্গিতই মহাদেবের ভাষা। পুরাতন হিন্দু শাস্ত্রে এই পদ্ধতির উল্লেখ আছে কি? অসংখ্য। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্ধ পুরাণ সবখানেই আছে। বিশেষ করে কাল সর্বদোষ, দারিদ্র যোগ, সংকট মুক্তির জন্য পঞ্চাক্ষর মন্ত্রের উল্লেখ আছে। শিব পুরাণে আছে পঞ্চাক্ষরং ইদং মন্ত্রং ইয়ঃ জপেত শিব সান্নিধ্য তস্য সর্বার্থ সিদ্ধি স্বাৎ প্রাণত্যাগে শিবালয়ং। অর্থাৎ এই মন্ত্র জপে জীবনে সর্বার্থ সিদ্ধি হয়। শরীর, মন আর ভাগ্যের বদল আনার জন্য এই শব্দের মাহাত্ম্য কতটা? বিজ্ঞান বলছে ওম উচ্চারণ করলে মস্তিষ্কের অ্যামিগডালা শান্ত হয়, মানসিক চাপ কমে, হার্ট রেট স্বাভাবিক হয়। মন শান্ত থাকলে শরীর সুস্থ হয়, শরীর সুস্থ হলে কাজ হয়, আর কাজ হলে ভাগ্য বদলায়। শাস্ত্রে বলছে শিবের নাম নিলে মন, দেহ, কর্ম, ভাগ্য সব শুদ্ধ হয়। এই শব্দের পর কি লক্ষণ বুঝলে সংকেত বুঝবো? 1. অকারণে মন হালকা হওয়া। 2. স্বপ্নে প্রিয়জন বা শিবের দেখা। 3. রাতারাতি কোনো সমস্যার সমাধান। 4. হঠাৎ কারো মুখে আসার বাণী।